আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো সমস্যা নিজে তৈরি না করলে কোনোদিন সমস্যা হবে না। আমরা বিবাহ শাদী দেওয়ার আগে ছেলের কর্ম দেখব, ছেলে কি করে। যদি আমরা দেখি বাবার কি পরিমাণ সম্পদ আছে, মা কি চাকরি করে, তাহলে কোনো লাভ নেই। কারণ যদি আচরণ খারাপ হয়, বিধর্মী আচরণ হয়, নোংরা ব্যবহার হয়, তাহলে কিন্তু তাদের সম্পদ দিয়ে সেখানে মেয়েকে রাখা যাচ্ছে না। যদি রাখতে চান, ছেলে যদি একটা দোকানি করুক অথবা একটা ব্যবসায় করুক, বিদেশ না, বিদেশের প্রয়োজন নেই। কারণ মেয়ের একটা সমস্যা হলো, একটা গার্ডের দরকার হলো, এখানে লোক নাই, একটা বিপদ হয়ে গেছে, লোক নাই, এগুলা দরকার নাই। ছেলে একটা নির্দিষ্ট কর্ম করে, এরকম বুঝে আমাদের সম্পর্ক করতে হবে। আমরা যদি বাবারটা, ভাইয়েরটা, পরে দাদারটা দেখি, তাহলে এটা আমাদের ভুল হবে। ছেলে যদি শিক্ষিত হয় এবং বুঝে শুনে একটি কর্ম করে ছোটখাটো, তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে সুখে থাকবে। আমরা যদি বাবারটা দেখি, দাদারটা দেখি, জ্যাঠারটা দেখি, তাহলে আমাদের কোনো লাভ নেই। কারণ মা বাবার আচরণ স্বভাবতই খারাপ হয়ে থাকে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখলাম যে হুজুর মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে নোংরা কত ব্যবহার। কিন্তু সবাই না, কিছু ভালো লোক আছে যারা হাটহাজারী, ডালকানগর এবং দেববন্ধু থেকে পাশ করে, তারা যত খারাপই হোক আমার কাছে প্রিয়, এবং অবশ্যই তারা ভালো, আল্লাহর ওলি। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব হাফিজ থেকে মাওলানা, মুফতি, দাওরায় হাদিস পাশ হতে হবে, এবং এখান থেকে ছেলেকে পরীক্ষার জন্য তাকে কিছু কিছু আয়াতের ব্যাখ্যা ধরতে হবে, এবং নির্দিষ্ট কর্ম করে কিনা, হাতের কাজ ভালো জানে কিনা, মুখের আচরণের ব্যবহার আল্লাহ রাসূলের নাম আছে কিনা, এগুলো আমরা ফলো করব। এগুলো ফলো করলে আমাদের লাভ। আমাদের মেয়ে যদি বাড়িতে না থাকতে পারে, তাহলে অন্য কোথাও ছেলে নিয়ে গিয়ে সংসার গুছিয়ে রাখতে পারবে। কারণ কর্তা যদি ভালো থাকে, পরিবারের সবাই ভালো থাকে। কর্তার যদি জ্ঞান কম থাকে, বুদ্ধি না থাকে, কর্ম করে খেতে না পারে, তাহলে যত অশান্তি, এটার বার শ্বশুর শাশুড়ি কেউ নিতে চায় না। এমনকি ছেলের মা বাবা এটা বহন করতে চায় না। তারা এটাকে বিরক্ত মনে করে। হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সবাই বিয়ে করার পর আদর করে, যত্ন করে, পরবর্তী কিন্তু এই বিষয়টা থাকে না, এটা হারিয়ে যায়। এই যে অবস্থাটা, এই জ্ঞানটা আপাতত মা বাবার পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে, বাইরের পক্ষ থেকে কেউ আমাদের দেয় না, যেটা আমরা স্বাভাবিকভাবে ভোগ করে থাকি। এটা আগে থেকে আমাদের জানা উচিত যে ছেলে অথবা মেয়েকে অবশ্যই আরবি শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমলে থাকতে হবে। আরবি শিক্ষায় শিক্ষিত অথবা বাংলায় শিক্ষিত হোক, তার মার্জিত ব্যবহার এবং আল্লাহ রাসূলের সুন্নাত যদি পছন্দ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন, এটা মনে করতে হবে। আর যদি দাড়ি পাওয়া ভালো লাগে না, চাইছে আসতে হবে। এরপরে চুল চাচা যাবে না, মানে সুন্নতি যে ব্যাপারগুলো আছে, টিস্যু ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করে না, এই সমস্ত বিষয় বর্জনীয়। আমরা অবশ্যই সবসময় চিন্তা করব যে ছেলে নামাজ পড়ে, সুন্নত কয়টি আছে, টুপি আছে, দাড়ি আছে, সবই আছে, জুব্বা আছে, এবং নামাজ পড়ে সে, এবং কথাবার্তা বেশি বলবে না, কথাবার্তা কম বলবে, লিগাল বলবে। কিছু কিছু আমরা আছি যে কথাবার্তাগুলো সারাদিন বলি, কিন্তু সিদ্ধান্তমূলক কথাগুলো কেউ বলে না, বলার কেউ থাকে না। এরকম না, 10 কথার 1 কথা বলতে হবে, এরকম না। আমরা একটু দেখব, আশেপাশে দেখে শুনে পরে আমরা সম্পর্ক করব। মোটা দারোগা, টাকা বেশি, অমুক মন্ত্রণালয়ে চাকরি করে, জমি বেশি, এদের এখানে আপনার মেয়ে হত্যা হলেও
কোনো বিচার থাকবে না, আইন থাকবে না, আপনাকে কেউ দেখবে না। এই জন্য আমরা যে যারা হাতে কর্মে শিক্ষিত, হাতে কলমে যে কোনো কাজে, তারা সব ক্ষেত্রেই ভালো এবং এদের নেচার ভালো হয়, কথাবার্তা ভালো হয়। এমন দেখে আমরা বিয়ের সাথে ইনশাল্লাহ দিব, সম্পর্ক করব। আসসালামু আলাইকুম।